শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 10টা। গাছে জল দেব। এটা হচ্ছে মানি প্লান্ট গাছ, এটাও মানি প্লান্ট গাছ। গাছেও জল দিয়ে নিই। এই দেখো একটা ফুল ফুটেছে। দেখো রোদ ঝলমল করছে। এই দেখো স্কুল, চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, বাড়ি আর বাড়ি। দেখো এই টপটা ফুটে জল পড়ছে, এবার নিচে যাবে, নিচে সবার ঘরে জল ছিটবে আর সব বাগানি চালু হয়ে যাবে। ওই জন্য মগটা পেতে রেখে দিয়েছি। এই যে এটা স্নেক প্লান্ট, এটা আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এটা হচ্ছে কারি পাতা গাছ, কিন্তু বড়ই হচ্ছে না গাছটা, কেন কে জানি। শুভ সকাল বন্ধুরা। এই এবার ছেলে কলেজ চলে গেল, এবার যাবো রান্না করতে। ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো টিভি চলছে। আজকে বানাবো চিকেন পোলাও, আমি ঘরের চাল দিয়ে বানাবো। চিকেন দিয়ে ভাত দিয়ে একেবারে ফুটিয়ে নেব। চাল ভিজিয়ে রেখেছি, চিকেনটা আগে কষে যাক, তারপর দেবো চালটা, ঢেলে দেবো এর মধ্যে। দেখো মাংসটা আর একটু কষবে, আর একটু কষা, আর একটুখানি হোক, তারপর চাল দেবো। তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করতে ভুলে গেছি রান্নাটা। এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়েছি। ঠিক আছে, আর একটু কষুক, তারপর দেখাচ্ছি। এই ভিডিওটা দেখতে, ব্লগটা দেখতে খুব ভালোবাসি। মাই ভিলেজ ফুড মনে হয় ব্লগটা রান্না করি, আর এই ব্লগটা দেখি আমি। দেখুন চারিদিকে রোদ ঝলমল করছে। রান্না করছি, টিভি দেখছি, আবার রান্না করছি। ঘরে কোনো কাজ হয়ে গেছে, সব রান্নাটাই বাকি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসবো। নিয়েছি, কড়াইতে হবে না, ওই জন্য আলাদা গামলায় বসালাম। এই দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা কষে গেছে। এবার এই গামলাটাই ঢেলে নেবো। ঢেলে নিলাম, এবার চালগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে বন্ধুরা, চাল দিয়ে নিয়েছি এর মধ্যে। এবার চাল দিয়ে কিছুক্ষণ কষাবো, আবার চাল দিয়ে কিছুক্ষণ এটা কষাবো। একটু বসিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণ চাল দিয়ে কষাবো এটা, তারপর জল দেবো। আবার পরে আসি, দাঁড়াও, এক হাতে নাড়তে অসুবিধা হচ্ছে তো, এরভাবে নেমিয়ে কিছুক্ষণ কষাবো। কড়াই ধোয়া জলে পরিমাণ মতো, কড়াইয়ে মশলা লেগেছিলো, ওই মশলাগুলো জল দিয়ে দিলাম। এখানে যত 2 গ্লাস চাল নিয়েছি আমি, 4 গ্লাস জল দিলাম। এবার এটা কষানো, তারপরে জলটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এখনো কষাচ্ছি, আর একটু কষানো হোক, চাল দিয়ে একটুখানি কষিয়ে নিই, তারপরে জলটা ঢালবো। পরিমাণ মতো জল দেবো, যেমন 2 কোটো চাল নিয়েছি আমি, 4 কোটো জল দেবো। পোলাও যেমন করে সেরকম, আর এটা চিকেন দিয়ে আমি এমনি মিনিকেট চাল দিয়ে করছি, ঘরে থাকা চাল দিয়েই। এবার জল দিয়ে দেবো বন্ধুরা, এবার জল দিয়ে দেবো, হয়ে গেছে। জল দিয়ে দিলাম। তার মধ্যে একটুখানি কেওড়া জল, একটু রোজ ওয়াটার দিয়ে দেবো। বিরিয়ানি মশলা আমি আগে দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা এখন দিতে হবে না। এবার এবার এটা ঢেকে রেখে দেবো লো ফ্লেমে। প্রথমে একটু মিডিয়াম ফ্লেমে রাখবো, তারপরে লো ফ্লেমে করে দেবো একটু ফুটে উঠলে। এর মধ্যে আমি কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, আর বিরিয়ানি মশলা তো আগেই দেওয়া ছিল। ঠিক আছে, ঠিক আছে, এবার ঢেকে রাখি, দেখি হতে থাক। একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। কিছুক্ষণ বসানো থাক, আধা ঘন্টার মতো, কম ফ্লেমে, একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। দেখা যাক হোক, তারপর আবার দেখাবো তোমাদের। দেখি কতখানি হলো, 15 মিনিট হয়ে গেছে, দেখি। দেখো আরও কিছুক্ষণ হবে, ঢেকে রাখি। বন্ধুরা দেখি কত দূর এগোলো। এই দেখো হয়েই গেছে প্রায়।
এই দেখো প্রায় হয়ে গেছে, ঝরঝর হয়ে গেছে একদম। আর একটুখানি রাখলেই হয়ে যাবে আমার। ঠিক আছে, দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে। এবার একটু ভাপে বসাবো তাওয়ার উপর, ব্যাস হয়ে যাবে। এই দেখো একটু উপর দিয়ে আর একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা ভালো আসবে। আমার কাছে মিঠা আতর নেই, একটু মিঠা আতর দিলে ভালো হতো। এই দেখো, আর একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস। এবার একটু ধনে পাতা এর মধ্যে কেটে দেবো, ধনে পাতা দিলে ভালো লাগে গন্ধটা। আপনারা চাইলে ব্রেস্তাও দিতে পারেন পেঁয়াজের। ব্যাস, এবার এটা ভাপে বসিয়ে দেবো। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো, উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস আমার হয়ে গেছে। বন্ধুরা উপর দিয়ে একটু ঘি, ধনে পাতাও ছড়িয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস এবার একটু ভাপে বসাবো, তাওয়ার উপর বসিয়েছি। আর ডাইরেক্ট বসাইনি, ডাইরেক্ট বসালে গামলাটা লেগে যাচ্ছে, নিচ দিয়ে তলা লেগে যাচ্ছে। আর তাই জন্য এবার ভাপে বসাই 10 মিনিট রাখবো, ব্যাস হয়ে যাবে আমার সিম্পল বিরিয়ানি। তো বন্ধুরা হয়ে গেছে আমার, পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, ঠিক আছে, একদম ঝরঝরে হয়েছে, হয়ে গেছে। এটা কি গ্যাস অফ করে দিই, ব্যাস।